আমার ইমানের মধ্যে তিনটা জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নেফাক মানে মুনাফিক। কুফরি করলে ইমান ক্ষতি হয়, শিরিক করলে ইমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ইমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া, উচিত হাতে কলমে শিখে নেওয়া। আল্লাহর কথা শিখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরাই শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, সাদওয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন। আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতো জানো না, তো ভাইয়া ওই শিখলাও তো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো, তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি বলে, আখিরাত কি মস্কারিটা? আখিরাত মামুলি মনে করছে না, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয় না। বা হাসরের মাঠ, সেই মাঠ 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? তাই আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকে বলি, বন্ধু, মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার ঘরদুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবীবাসী, পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক,
আমি তো আর আসবো না কোনো। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি, কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব বেটা? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে। ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান। তুই সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুল এগুলো। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলার সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইয়াহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফাঁসা ফসলি কেমনে? এত 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 ফসে কেমনি মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। এটা জঙ্গলের বাঘের বীরত্ব। মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রাখ, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফেরের অনুসরণ করব? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো তোর সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বসছ, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না, আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না।
আরেকজন ভালো হতে দিবে না। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে না। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একাই। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজকে 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে কইতারতাম? বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারণ ওইটা দেখতে, ওইটা মাহফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। ওরা তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে আসি। তো এরকম এক ছেলে, তাগড়া ছেলে, এই বললাম তোমার নাম? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা আমি বুঝলাম সে তো পাগল। বুঝেন নাই? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি, ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত। আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তে মাগরিব। আমার চোখে দেখছি, আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। আল্লাহ বলেন, শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নাম্বার যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকি। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার,
কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ।